আজকে সাদিক কায়েমকে ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে ঢাকসু প্যানেল, এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। উমামা ফাতেমা আপনি সুশীল সাজেন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিতভাবে হাইকোর্টে রিট করেছেন, এই কাজে বাম এবং ছাত্রদল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে। যদি ডাকসু আক্রান্ত হয়, আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে। আমাদের ক্যাম্পাস যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে, আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে। আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই জাকসু হবে, আগামী 25 তারিখেই রাকসু হবে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে চেনেন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দেশব্যাপী গঠনমূলক কার্যক্রম ঢাবি রাবি চবিতে শিবিরের জনপ্রিয়তা দেখে ছাত্র দলের মাথা খারাপ হয়ে গিয়েছে। তারা আদর্শচ্যুত হয়ে গঠনমূলক কাজ থেকে বিরত থেকে দায় চাপানো এবং মিথ্যাচার রাজনীতিকে তাদের মূলনীতি হিসেবে গ্রহণ করেছে। আপনারা দেখেছেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রদল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফরম উত্তোলনে বাধা দিয়ে, রাকসু ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে ছাত্রদল চেয়েছিল রাকসু বানচাল করতে, কিন্তু আপনারা দেখেছেন শিক্ষার্থীরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়েছে। ছাত্রদল সভাপতি রাহি ভাইকে আমরা বলতে চাই, যদি আপনার গায়ে এতই জোর থাকে, টেবিল না ভেঙে, চেয়ার না ভেঙে কুস্তিগিরের খাতায় নাম লেখান, এটা আপনার জন্য উত্তম জায়গা। সংগ্রামী বন্ধুগণ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আপনারা দেখেছেন একটি সন্ত্রাসী গোষ্ঠী ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং বিএনপির হাইকমান্ড কুসুম বুড়া নামক একজন ব্যক্তি সরাসরি শিক্ষার্থীদের উপর হামলা করেছে। গত 31 আগস্ট রাতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি ফজলুল হক, তিনি একজন বিএনপি দলকানা ভিসি, তিনি বহিরাগতদেরকে এনে, ভাড়া করে এনে, সন্ত্রাসীদেরকে এনে শিক্ষার্থীদের উপর হামলা করেছে। সারা দেশে যখন ন্যাক্কারজনক ঘটনার মাধ্যমে বিএনপির ইমেজ সংকট হচ্ছে, তখন পরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মস্তিষ্ক বিকৃত শিক্ষার্থী আলী হোসেনের পোস্টের দায় শিবিরের উপর দিয়ে তারা দায় মুক্তি দেওয়ার চেষ্টা করেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই, আপনারা আমাদেরকে সত্য বলতে বাধ্য করবেন না। যদি আমরা সত্য বলতে শুরু করি, এদেশে আপনারা বাম এবং আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক বন্ধু খুঁজে পাবেন না। আপনাদের মতো মিথ্যাচারের বন্ধুকে হতে চায় না। আপনারা দেখেছেন 2002 সালে রোকেয়া হলে শিক্ষার্থীদেরকে পশুর মতো তারা নির্যাতন করেছিল। শামসুন নাহার হলে রাতের মধ্যে অসংখ্য শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছিল। 1992 সালে রাজুকে তারা পরিকল্পিতভাবে হত্যা করেছিল। সংগ্রামী বন্ধুগণ, শুধু তাই নয়, 5 তারিখের পরে বরিশালে 10ম শ্রেণীর শিক্ষার্থীকে ছাত্র দলের নেতারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। পাবনাতে 9ম শ্রেণীর শিক্ষার্থীকে তারা ধর্ষণ করেছে। ঝিগর গাছাতে ফুল কিনতে আসে একজন তরুণীকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। শুধু তাই নয়, ভোলাতে স্বামী চাঁদা না দেওয়ায় স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে তারা দলবদ্ধ ধর্ষণ করেছে। আপনারা দেখবেন পত্রিকা খুললে ইতিমধ্যে প্রায় অর্ধশত নিউজ প্রকাশিত হয়েছে, যেখানে ছাত্রদল সরাসরি ধর্ষণ করেছে। সংগ্রামী উপস্থিতি, আপনারা ভালো করে খেয়াল করেছেন, আজকে সাদিক কায়েমকে, ফরহাদকে ছাত্রলীগ ট্যাগ দেওয়া হয়, ঠিক না? আপনারা খেয়াল করে দেখবেন গত হল কমিটিতে মাত্র কয়েকদিন আগে 593 জনের কমিটি দিয়েছে, সেখানে 70 জন ছাত্রলীগ পাওয়া যায়। ছাত্র দলের যে কমিটি হয়েছে ঢাকসু প্যানেল,
এই প্যানেলে 16 জন ছাত্রলীগকে পাওয়া যায়। মেঘমাল্লার বসু অনেক বড় বড় গল্প করেন, তার প্যানেলে ছাত্রলীগকে আমরা খুঁজে পাই। উমামা ফাতেমা, আপনি সুশীল সাজেন, আপনার কমিটিতে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যায়। মনে রাখবেন, আপনারা পরিকল্পিতভাবে হাইকোর্টে রিট করেছেন। এই কাজে বাম এবং ছাত্রদল বিএনপি সরাসরি জড়িত, জনগণ তা বুঝে গেছে। কাজেই আমরা স্পষ্ট বলে দিতে চাই, আগামী 9 তারিখে ডাকসু হবে, আগামী 11 তারিখেই জাকসু হবে, আগামী 25 তারিখেই রাকসু হবে। যদি কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, আপনারা জুলাই আন্দোলন দেখেছেন, শিক্ষার্থীদেরকে চেনেন, শিক্ষার্থীরা মাঠে থাকবে এবং ইসলামী ছাত্র শিবির তাদের ভ্যানগার্ড হয়ে থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আগামী দিনে এদেশকে যোগ্য নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচন অবশ্যই হতে হবে এবং এটি হওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির তার জনশক্তি সাধারণ শিক্ষার্থীকে সাথে নিয়ে মাঠে সক্রিয় থাকবে। আপনাদের সবাইকে আগামী দিনে বৈষম্যহীন সম্প্রীতির সমাজ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে যে একটি সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, কতিপয় শিক্ষার্থী নামক ছাত্রকে এবং ছাত্রীকে আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি ছাত্র সমাজের দাবির প্রেক্ষিতে তারা যখন নিজ উদ্যোগে এই নির্বাচন বন্ধ করতে পারছে না, তারা তখন হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা হাইকোর্টের বিচারকদেরকে বলতে চাই, আপনারা দেখেছেন বিগত সময়ে বাংলাদেশে এমন বিচারপতি তৈরি হয়েছিল যারা বলতো, যারা স্কাইপের মাধ্যমে পরামর্শ করে চক্রান্ত করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছিল, যারা বিগত 16 বছরে ফ্যাসিবাদকে বাংলাদেশে স্টাবলিশ করেছে। আজকে আমরা দেখলাম যে আমাদের বন্ধু মহল তাদের উপরে বন্দুক রেখে তাদের সাথে সলা পরামর্শ করে ডাকসু নির্বাচন বন্ধ করতে চায়। আমরা আরো দেখতেছি আজকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করার জন্য ছাত্রদল ক্যাম্পাসে বহিরাগতদের নিয়ে মিছিল করেছে। আমরা ইতিপূর্বে দেখেছি রোকে হলে ছাত্রদল ছাত্রীদের উপরে হামলা করেছে, শামসুন্নাহর হলে হামলা করেছে, বুয়েটে আমাদের বোন সনিকে হত্যা করেছে। আমরা দেখলাম প্রায় 44টার মতো ধর্ষণের খবর পত্রপত্রিকায় এসেছে। আরো অসংখ্য নারী ধর্ষণের শিকার হয়েছে। সবাই আদালতে যাইতে পারে নাই, সবাই মুখ খুলতে পারে নাই। আপনারা এখনো ক্ষমতার কাছাকাছি যান নাই, এখন থেকে যে ধর্ষণ শুরু করেছেন বাংলাদেশের ছাত্র সমাজ আপনাদেরকে সেই আস্থা করে আপনাদেরকে নিক্ষিপ্ত করে ছাড়বে। আমরা শুনেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে লন্ডন থেকে সম্পর্ক মেনটেন করা হচ্ছে। ছাত্রদল যা করে সবকিছুর পরামর্শ লন্ডন থেকে আসে। আমরা দেখলাম প্রায় শতাধিক ছাত্রদলের নেতা আমাদের বোনদেরকে বিভিন্ন জায়গায় হেনস্থা করেছে, অনলাইনে ধর্ষণের মতো হুমকি দিয়েছে। আমরা বলতে চাই এই প্রত্যেকটা দায়ভার যিনি দিচ্ছেন তাকে দায়ভার নিতে হবে। ক্যাম্পাসে একটি অস্থিতিশীল পরিবেশ করার জন্য বাহির থেকে ষড়যন্ত্র করছেন। ছাত্র সমাজ সবকিছু বুঝে, সবকিছু জানে। যদি ডাকসু আক্রান্ত হয় আমরা ধরে নিব ডাকসু আক্রান্ত হয়েছে লন্ডনের প্রেসক্রিপশনে। আমাদের ক্যাম্পাস যদি কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, বহিরাগতদেরকে যারা প্রবেশ করিয়েছে আমরা ধরে নিব এটা ঘটেছে লন্ডন থেকে। বাংলাদেশের ছাত্র সমাজ জুলাই বিপ্লব ঘটিয়েছে এই ধর্ষণকারীদের বিরুদ্ধে, এই অত্যাচারীদের বিরুদ্ধে, এই চাঁদাবাজির বিরুদ্ধে
ছাত্র সমাজ ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবে ইনশাআল্লাহ।